নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে যে সমস্ত ঘড়ির অঙ্ক থাকে সেগুলো সূত্র ব্যবহার না করে অপশন টেস্ট করে আমরা বলে দিতে পারবো। মাত্র 2 সেকেন্ডও লাগবে না, জাস্ট দেখব আর বলবো। তো আসুন দেখে নেওয়া যাক কী করে আপনারা অপশন টেস্ট করে আনসার বলে দিতে পারবেন। তো যখনই ঘড়ির এই সমস্ত টাইপগুলো থাকবে, যে দুটো কাঁটার মধ্যে কখন সমকোণে থাকবে, বা ঘড়ির দুটো কাঁটা কখন পরস্পর বিপরীতে থাকবে বা পরস্পর সমাপতিত হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কোনো সূত্র ব্যবহার না করে ডাইরেক্ট অপশন টেস্ট করে আনসার বলে দিতে পারবো। যেমন প্রথমের অঙ্কটাতে কি বলেছে, যে 4 এবং 5-এর মধ্যে কখন ঘড়ির দুটো কাঁটা সমকোণে থাকবে। তো আমাদের ফার্স্ট কাজ কি, যে অপশন চারটে আছে সেই অপশন চারটের মধ্যে আমাদের ফার্স্ট কাজ হবে যে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার সাথে এই উপরের যে সংখ্যাটা আছে সেটা যোগ করব। যোগ করে দেখব যদি ইউনিট ডিজিটে 0 আসে। ফার্স্ট কন্ডিশন কি, এই দুটো সংখ্যা যোগ করব, যোগ করে যদি দেখি যে ইউনিট ডিজিট আসছে, 0 আসছে, তাহলে সেটাই আনসার হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে, যদি এরকম দুটোতেই চলে আসে তখন কি করব, দেখব যে এই উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার মাল্টিপ্লে এই সংখ্যাটা আছে নাকি। যদি থাকে তাহলে সেটাই আমাদের আনসার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি আছে 38, আর এখানে কি আছে 2। তাহলে 38 আর 2 যোগ করলে কত হয় 40। 40-এর দেখুন লাস্টে ইউনিট ডিজিট কত, 0 আসছে। তাহলে আমরা ফার্স্টেই বলে দিতে পারি এটা আমাদের আনসার হতে পারে। তবু আমরা আর একবার চেক করে নেব। দেখুন 2-এর মাল্টিপ্লেই 38 আছে, 19 দুগুণে কত হয় 38, তাহলে 2-এর মাল্টিপ্লেও আছে, সুতরাং এটাই আমাদের আনসার হবে। এখন চলুন অপশন বিটা কেন হবে না দেখে নেওয়া যায়। দেখুন 30 আর 7 যোগ করলে কত হয় 37, তাহলে ইউনিট ডিজিটে কত আসছে 7, তাহলে আমাদের ইউনিট ডিজিটে যেহেতু 0 আসছেই না, তাহলে ফার্স্টেই এই অপশানটা কাটা। আরেকভাবে দেখতে পারেন যে 7-এর মাল্টিপ্লে 30 কোনো দিনই আসে না, তাহলে অপশান হবে না। থার্ড যে অপশানটা আছে দেখুন 47 আর 3 যোগ করলে কত হয় 50, তাহলে ইউনিট ডিজিটে 0 আসছে, কিন্তু 3-এর মাল্টিপ্লে তো আমার 47 আসে না, তাহলে এই অপশানও বাদ। লাস্টের অপশানে 25 আর 10, দেখুন 25 আর 10 যোগ করলে কত হয় 35, তো লাস্টে 5 আছে, ইউনিট ডিজিটে 0 আসছে না, তাহলে হবে না। আবার 10-এর মাল্টিপ্লেও 25 নেই, তাহলে এটা আমাদের অপশান হবে না। তাহলে আনসার কোনটা হবে, ফার্স্ট অপশান। বোঝা গেল। সেকেন্ড যে অঙ্কটা আছে বলেছে 8 এবং 9-এর মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা পরস্পর বিপরীতে থাকবে। তাহলে আমাদের একই ব্যাপার। আগে কি দেখব, এখানে যে সংখ্যাটা থাকবে আর উপরের দিয়ে যে সংখ্যাটা থাকবে এই দুটোর যোগফল করে ইউনিট ডিজিটে কত আসতে হবে আমাদের 0। তাহলে 20 আর 3 যোগ করলে কত হয় 23, ইউনিট ডিজিটে 0 আসছে না, তাহলে প্রথমে অপশান কেটে দেবো। আর আমাদের মাল্টিপল দেখার দরকারই নেই, যেহেতু ফার্স্ট ক্রাইটেরিয়া কি আমাদের, যে ইউনিট ডিজিটে 0 আসছে কি না। যদি এসে যায় তারপরে আমরা চেক করব সেকেন্ড কন্ডিশন, যে সেটার মাল্টিপ্লে আছে নাকি, না হলে কোনো দরকারই নেই। আচ্ছা সেকেন্ডটায় আসি। সেকেন্ড অপশানে কি বলছে, এখানে 10 এখানে 10 যোগ করলে কত হয় 20, ইউনিট ডিজিটে 0 আসছে, আবার 10-এর মাল্টিপ্লেও কত 10 আসে, 10 অক্ষে 10। তাহলে দেখুন এটা আমাদের দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তবু আমরা আর একবার বাকি অপশানগুলো চেক করে নিই। 45 আর 3 যোগ করলে 48, ইউনিট ডিজিটে 0 আসছে না, তাহলে এটা আমাদের অপশান হবে না। আবার 3-এর মাল্টিপ্লেটা আসছে, কিন্তু ইউনিট ডিজিটে যেহেতু 0 আসছে না, এটাই আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল, তাহলে এটা অপশান হবে না। সেকেন্ডটা 24 আর 10 34, ইউনিট ডিজিটে 0 আসছে না, তাহলে হবে না। পরবর্তী যে আমাদের প্রশ্ন, 10 ও 11-র মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা পরস্পর সমাপতিত হবে। তো এখানেও সেই একই ব্যাপার। ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের দুটো যোগ করে আগে ইউনিট ডিজিটে 0 আসছে কি না সেটা দেখব। তাহলে 15 আর 2 যোগ করলে 17, ইউনিট ডিজিটে 7 আসছে, 0 আসছে না, তাহলে এই অপশান হবে না। সেকেন্ডটাই 27 আর 4 যোগ করলে 31, ইউনিট ডিজিটে 0 আসছে না, তাহলে আনসার আমাদের হবে না।
থার্ড অপশানে 54 আর 6 যোগ করলে কত হয় 60, 60-এর ইউনিট ডিজিটে 0 আসছে, আবার 6-এর মাল্টিপ্লেও 54, 6 নং 54, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা লাস্টেরটা দেখে নিই। 35 আর 6 যোগ করলে কত হয় 41, লাস্টে ইউনিট ডিজিটে 0 আসছে না, আসছে 1, আর 6-এর মাল্টিপ্লে তো আসছে না, তাহলে এই অপশানও বাদ। তাহলে আমরা কি দেখলাম, অপশান টেস্ট করে মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড মধ্যে আমাদের আনসার চলে আসবে। তো বন্ধুগণ, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্রিক্সের মাধ্যমে অঙ্ক রিজনিং শেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।